শুক্রবারই রোজা কি শুধু মুসলিমরাই আছে? মুসলিমরাই কি এই শুক্রবার পালন করে, কিন্তু হিন্দু সম্প্রদায় পালন করে না? এইটা কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জানেন না? হিন্দু সম্প্রদায়ের কত শুক্রবারে কত মান্যতা আছে, কত তারা মেনে চলে। এটা একটা বললাম না, একটা সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। এটা ভুল হচ্ছে, এটা ভুল হচ্ছে। আমি অনুরোধ করবো না, তিনি তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের অভিভাবক, তিনি তো মনীষীদের ভালোবাসেন, তিনি তো ধর্মগুরুদের ভালোবাসেন। ধর্মগুরুদের নিয়ে তো ঘুরছে, আমি দেখছি। আমি তো একটা ফুরফুরা শরীফের ধর্মগুরু, আমি ধর্মগুরু হিসেবে ওনাকে আমি শিক্ষা দিচ্ছি, ওনাকে বলছি উনি কিন্তু এই ধরনের ভাষাটা যেন বন্ধ করে, একটা সম্প্রদায়কে টার্গেট করে না বলে। তেনার কাছে সবাই সমান, অন্যায় যেটা হবে তার কাছে একটাই হবে অন্যায়, সে হিন্দু হোক মুসলিম হোক যে হোক, অন্যায় অন্যায় হবে। যে অন্যায় করবে তাকে সাজা দিতে হবে। কিন্তু একটা ধর্মকে টার্গেট করে বলা হচ্ছে এই শুক্রবার হচ্ছে আমার দেশ স্বাধীন হয়েছিল, আর এই শুক্রবারেই মুসলিমদের সবচেয়ে বড় অবদান ছিল দেশ স্বাধীন করার জন্য। তার প্রুফ আছে দিল্লি গেট। কিছু সোশ্যাল মিডিয়ায় এসে বিভ্রান্তি ছড়াচ্ছে, কিছু আসে শুধু মুসলিমদের ওপরে, মোবাইল খুললে কিছু হিংস্র আছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ, যারা পশ্চিমবাংলায় হিংস্র, যারা হিংসা ছড়াচ্ছে, এদের বিরুদ্ধে আপনি কথা বলেন, এদের বিরুদ্ধে আপনি স্টেপ নেন। আমার কাছে অনুরোধ, উনি স্টেপ নিক। যদি কোনো মুসলমান ভুল করে, যদি কোনো অন্য সম্প্রদায়ের ভুল করে, তাকে আইনিতভাবে সাজা দিক, আইনত তার ব্যবস্থা করুক, কঠিন ব্যবস্থা করুক। কিন্তু আর একজন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে বিষ ছড়াচ্ছে, নোংরা ভাষা ইউজ করছে, কোনো এক স্টেপ নেই, কোনো স্টেপ নিচ্ছেন না সরকার, প্রশাসন নিচ্ছে না। আজকে কিছু মানুষ সোশ্যাল মিডিয়া এসে কি বিচ্ছিরি মুসলিমদের টার্গেট করে বলা হচ্ছে, একটা মুসলমান কিন্তু কথা বলে নেই। আর আমি মুসলিমদের অনুরোধ করব, সমস্ত মুসলিম সম্প্রদায় ভাইদের অনুরোধ করব, আপনারা ভুল ভ্রান্তিতে যাবেন না, এদের কথাই কিন্তু যাবেন না। এদের কেউ ভালো চোখে দেখছেন না, এদের না হিন্দুরা দেখছে না মুসলিমরা দেখছে, কেউই এদের ভালো চোখে দেখছে না। এদের বিরুদ্ধে আমরা নামবো মাঠে। যেমন আমরা এই রাজ্যকে, এই দেশকে নষ্ট করার জন্যে ইংরেজরা যেভাবে উঠে পড়ে প্ল্যান তৈরি করেছিল, তারা কিচ্ছু করতে পারে না, সেরকম আমরাও এই যে ইংরেজদের কিছু পাচাটা আছে, এরা কিছু পোটাক আছে ইংরেজদের, এদেরও আমরা কেউ ছাড়বো না। এদের আমরা হিন্দু মুসলিম ঐক্য, হিন্দু মুসলিম একসাথে আমরা এদের সকলকে এই ভারত থেকে নিয়ে পশ্চিমবাংলা থেকে বিতাড়িত করব, এবং আমরা শান্তির রাজ্য, শান্তির দেশ, ঐক্য, ভালোবাসা, ভ্রাতৃত্ব আমরা যেইভাবে আছি সেইভাবেই থাকবো। আমি এর আগেও বলেছি, আজকেও বলছি, এখনো বলছি, আবার বলছি যে এটা একটা সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। এটা অন্যায়ের বিরুদ্ধে, যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে তাদের হারে দাবানোর একটা চিন্তা ভাবনা। এইটাই তার প্রমাণে সামনে এসে যাচ্ছে, তো আমি তো দেখাচ্ছি সামনে। কিন্তু এটা পারবে না দাবাতে। ইংরেজরা বহুত চেষ্টা করেছে, বহুত কিছু করেছে ইংরেজরা, মুসলিমদের হিন্দুদের কিভাবে অত্যাচার করেছে, কিভাবে মেরেছে। এখন তো সোশ্যাল মিডিয়ায় সবসময় জিতা হয়, সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বের পড়ে, তখন তার সোশ্যাল মিডিয়া ছিল না, কিভাবে করেছিল, কিন্তু পারেনি, দাবাতে পারবে না। এটা ভুল। যারা এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে ঘুরছে, আমি এখনো বলছি, আমি একজন মনীষী হিসাবে বলছি, একজন ধর্মগুরু হিসাবে, মনীষী নয় ধর্মগুরু হিসাবে আমি বলছি, একজন ধর্মগুরু হিসাবে বলছি, এটা ভুল চিন্তা ভাবনা করছেন। কোনো দিন এটা আপনারা পারবেন না, এইভাবে দাবানো যায় না, এতে আরো তীব্র হবে। আজকে দেশের চিন্তা করুন না কিভাবে চলছে, সোশ্যাল মিডিয়ায় তো সবসময় দেখছেন। আজকে যত মুসলিম দেখার উপর অ্যাটাক করছে, মুসলিম দেখার অপমান করছে, মুসলিমদের সমস্ত এই যে টুপিলে, মাথার টুপিলে মানে অসম্মান করছে, এতে কোনো মুসলিমদের বয়ে যাবে না, কিচ্ছু হবে না। আপনি টুপি পুড়িয়ে দিয়ে কিচ্ছু করতে পারবেন না। আপনার যদি ঘাড়ের ক্ষমতা থাকে, সামনে ময়দানে নামো না। খামাখাই দু চারজনকে নিয়ে টুপি পুরাচ্ছে, কোরআন শরীফ পুরাচ্ছে, পুরাচ্ছে কেন? তোমার যদি এতই শখ থাকে, তোমার যদি এতই ক্ষমতা থাকে, তুমি ওপেন নাবো না, ওপেন নাবো, সমস্ত মুসলমানদের কাটো, কুচু কাটা করে বার করে দাও, মেরে দাও। তোমার যদি এতই ক্ষমতা থাকে, কেন তুমি তাদের ধর্মকে নিয়ে তাদের টুপি জ্বালিয়ে দিচ্ছ, তাদের কোরআন জ্বালিয়ে দিচ্ছ, তাদের সমস্ত সবকিছু জ্বালিয়ে দিচ্ছ? কি এতে কিছু হবে না, এতে কোনোদিন হতে পারে না, এতে হবে না। সম্প্রীতির ভালোবাসা তৈরি করুন। আমাদের রাম যেভাবে শিক্ষা দিয়েছেন, আমাদের প্রফিট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শিক্ষা দিয়েছেন। রামও কোনোদিন বলেননি যে কোনোদিন এইরকম একটা সম্প্রদায়কে অ্যাটেক করে, আঘাত করে, মেরে কোনোদিন
তাদের ধর্মকে আগানো যায় না। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিয়েছেন যে কোনোদিন তুমি অন্য ধর্মের ওপর আঘাত করবে না, অ্যাটাক করবে না, এতে কোনোদিন ধর্ম আগে বাড়তে পারে না। ভালোবাসাই ধর্ম এগোয়। যত আপনি ভালোবাসবেন, যত করবেন, তত আমার দেশে বাড়বে। যেই সম্প্রদায় তার ভালো ব্যবহার হবে, জানবেন সেই সম্প্রদায়ের দিকে মানুষ আগে বাড়বে। আর যেই সম্প্রদায়তে উগ্র হবে, নিষ্ঠুর হবে, অত্যাচার নির্যাতন করবে, সেই সম্প্রদায় আস্তে আস্তে ছোট হতে থাকবে। কোনোদিন আঘাত করে, অন্য ধর্মের উপরে অ্যাটাক করে, আঘাত করে সম্প্রদায় বাড়ে না। সেই সম্প্রদায় কোনোদিন বাড়ে না, আরো ছোট হয়ে যায়। তাই আমি সকলের কাছে অনুরোধ করবেন যে আমার রাজ্য, আমার দেশ কিভাবে সুন্দর হয়ে ওঠে সেই দিকে লক্ষ্য করুন। দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের খুব দুঃখ লাগে, বিশেষ করে আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, মুসলিম সমাজকে খুব দুঃখ লাগে। এবং পশ্চিমবাংলার অভিভাবক মাননীয় মুখ্যমন্ত্রী আজকে মুসলিমদের ঘাড়ে টার্গেট করে করে সবকিছু করা হচ্ছে, এটা খুব খারাপ লাগে। ছাত্র নেট কেলেঙ্কারি, এটা হচ্ছে বাচ্চা ছাত্রদের ভবিষ্যৎ। এবং এর মধ্যে অনেক গরিব মানুষ আছে যারা খুব কষ্ট করে পড়াশোনা করাচ্ছে ছেলেপুলেদের, বাচ্চাদের পড়াশোনা করে তাদের একটা ভবিষ্যতের জন্য। সেই নেট কেলেঙ্কারির জন্য আমাদের প্রধানমন্ত্রী প্রতিবাদ করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ার সামনে এসে ডাইরেক্ট তিনি প্রতিবাদ করেছেন। আজকে এই নিটের ছাত্র, তার বাড়ির লোক, তার গার্জেন, পাড়া প্রতিবেশী যারা শুনবে তারাই প্রতিবাদ করবে। এবং যারা প্রতিবাদ করেছে, যারা প্রতিবাদ করে মানুষের পাশে দাঁড়িয়ে, তারাও রাস্তায় নামবে। এটা হচ্ছে স্বাভাবিক, এটা সব ক্ষেত্রে হয়। এর আগেও যত ধর্ষণ হয়েছে, যাদের ধর্ষণ যার বাড়িতে করছে, তাদের বাড়ির পাশে তার গ্রামের মানুষ, তার আত্মীয় স্বজন, পাড়ার, সারা বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ তাদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে। নেট কেলেঙ্কারিতে যখন করছে, বলছে যে ছাত্র না, এরা কারা প্রতিবাদ করছে? কারা প্রতিবাদ করছে? যারা মানুষের পাশে আছে তারাই প্রতিবাদ করবে। এতে কিন্তু মুসলিম সম্প্রদায়কে ধরে দাঁড় করিয়ে তার কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরানো হচ্ছে। এটা বলার মানে কি? এটা করার মানে কি? কি বোঝাতে চাইছে? এটা বোঝাতে চাইছে মুসলিম সম্প্রদায়কে দবানোর চেষ্টা করছে। এটা একটা জাতিকে, একটা সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে, একটা সম্প্রদায়কে টার্গেট করে বোঝানো হচ্ছে, যেটা ইংরেজরা করেছিল। ইংরেজরা যখন ভারতবর্ষ থেকে তাদের বিতাড়িত করার জন্য ভারতবাসীরা যত হিন্দু মুসলিম ঐক্যভাবে যখন তাদের সঙ্গে প্রতিবাদ শুরু করলো, রাস্তায় নামলো, মুসলমান সবচেয়ে বেশি রাস্তায় নেমেছিল। এই মুসলমান রাস্তায় নামার জন্যে এই মুসলিম দাড়িওয়ালা, টুপিওয়ালা, মাদ্রাসার যারা ছিলেন, আলেম সমাজ ছিলেন, তারা আগে দাঁড়ালেন, তারা রাস্তায় নেমেছে। ইতিহাসটা পড়ে দেখবেন, আগে ইতিহাসটা জানবেন। তারা রাস্তায় নামলো, নামার পরে যখন তারা প্রতিবাদ শুরু করলো, তাদের ঘরে ওই দিল্লির জুমা মসজিদের সামনে হাজার হাজার এই দাঁড়িওয়ালা মুসলিম সম্প্রদায়কে এই ইংরেজরা শহীদ করেছিল। ইংরেজরা শহীদ করেছে তাদের কণ্ঠকে দাবানোর জন্যে। কিন্তু ওইটা যখন ইংরেজ করেছিল, তখন আরো মুসলিমদের প্রতিবাদ আরো বেড়ে গেছিল। আর এই তো সবে এই 2-4 জনের কথা। যত মুসলিম দেখারে কোমরে দড়ি বাঁধবে, যত মানুষ দেখারে অন্যায়ভাবে দড়ি বাঁধবে, তখন দেখবেন মানুষ আরো তীব্র প্রতিবাদ করবে। মুসলমান আরো তীব্র, মুসলমানদের কণ্ঠ রোধ করতে কেউই পারবে না। কেন? অন্যায়ের বিরুদ্ধে সকলে দাঁড়াবে, অন্যায়ের বিরুদ্ধে সকলে দাঁড়াবে। তাই আমি দেশবাসীর কাছে অনুরোধ, অন্যায়ের বিরুদ্ধে আমাদের সকলকে এক জায়গায় হতে হবে। এই দেশ হচ্ছে আমাদের সবাইয়ের। এই দেশ, এই পশ্চিমবাংলা, পশ্চিমবাংলার মাতৃভূমি আমাদের সকলে, আমরা সবাই প্রতিবাদ করব, রাস্তায় নামবো। যেই ছেলেগুলোকে কোমরে দড়ি বাঁধা আছে তাদের কোনো রোল নেই, মিথ্যে বলা হয়েছে, তাদের হারে বাংলাদেশি বলা হয়েছে, তাদের হারে জেহাদি বলা হয়েছে, তাদের হারে বোতল ছুঁড়ে মেরেছে, মিথ্যে মিথ্যে অপবাদ করা হয়েছে, তাদের হারে বলা হয়েছে মিডিয়াদের উপরে হামলা করেছে, মিডিয়াদের উপরে অ্যাটাক করেছে, একটা ফুটেজ দেখাতে পারেনি। তাই আমার অনুরোধ হচ্ছে, এই ফুরফুরা দরবার শরীফ থেকে আমি পীরজাদা নাজিমউদ্দিন রাজ্যের
ভূমিপুত্র হয়ে এ পশ্চিমবাংলার মাতৃভূমি রাজ্যবাসী হিসাবে আমাদের অভিভাবকের কাছে আমাদের অনুরোধ, আমাদের অভিভাবকের কাছে, অভিভাবক আমাদের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, তিনি যেন কোনো একটা শ্রেণীর ওপরে আঘাত না আনে। তিনি একটা শ্রেণীকে, একটা সম্প্রদায়কে সবসময় টার্গেট করে কথা বলছেন। ভোট সবাই দিয়েছে, যদি ভোট মুসলিমরা নাও দিয়ে থাকে, কিন্তু তিনি তো রাজ্যের অভিভাবক। তিনি, তেনার কাছে হিন্দু যতটা, মুসলিমও অতটা, হিন্দু সম্প্রদায় যতটা, আরো সম্প্রদায় আছে, খ্রিস্টান আছে, বিভিন্ন সম্প্রদায় আছে, শিখ সম্প্রদায় আছে, সকলের অভিভাবক তিনি। তাঁর ভালোবাসাটা হবে এই ধরনের। পবিত্র রামের ওপরে, রামের বিরোধিতা করেছে বহু মানুষ, পবিত্র রামকে প্রতিবাদ করছে, তাঁর কাছে আঘাত করতে গেছেন, পবিত্র রামের কাছে অ্যাটাক করতে গেছেন, পবিত্র রামকে মারতে গেছেন। কিন্তু পবিত্র রামের ভাষা, তার কথাবার্তা, তার ভূমিকা, তার ভালোবাসা, তার সুন্দর মুখের ভাষা শুনে সীতার মুগ্ধ হয়ে গেছে, তাকে মারতে গিয়ে মুগ্ধ হয়ে গেছে। সে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের অভিভাবক, তাঁর ভাষাটা হবে মধুর, তাঁর উপরে মানুষ হিংসা করবে, তাঁর বিরুদ্ধে কথা বলবে, তাঁকে মারতে যাবে, তাঁর ভাষা, তাঁর কথাবার্তা, তাঁর চালচলন, তাঁর ভূমিকা দেখে তারা মুগ্ধ হয়ে যাবে। এইটাই তো আমার রাজ্যের সম্প্রীতি, ভালোবাসা। আর সেখানে যদি বিষ ছড়ানো হয়, সেখানে যদি একটা সম্প্রদায় বারবার টার্গেট করে তাকে অ্যাটাক করা যায়, এটা কেউ মেনে, এটা ভালোর দিকে আমি দেখতে পাইনি, এটা আরো খারাপের দিকে। তাই আমি অনুরোধ করব আমার রাজ্যবাসী, আমার দেশবাসী সকলকে, আমি একজন ধর্মগুরু হিসাবে আমি সকলকে বলবো, আমাদের ঐক্য, ভালোবাসা, আমাদের মনীষীরা, হিন্দু মনীষীরা, মুসলিম মনীষীরা যেইভাবে শিক্ষা দিয়ে গেছেন, যেইভাবে ভ্রাতৃত্ব ভালোবাসা দিয়ে গেছেন, আমরা যেহেতু মনীষীদের ভালোবাসি, সেই দিকে আমি লক্ষ্য করে সকলকে বলছি, আমাদের ঐক্যভাবে থাকতে হবে।